জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেকেই আমাকে মেসেজ করেছো, তোমাদের অনেক ডাউট আছে। এই ডাউট দূর করতেই আজকের এই ভিডিও। ত্রিপুরা পুলিশে তোমরা যারা 975টা পোস্টে চাকরি পেয়েছো, তোমাদের বিশেষ করে একটু বেশি ডাউট ছিল, তো সেই ডাউটটা দূর করতেই আমি এসেছি। প্রথমেই বলে দিই, অফারের মধ্যে যতগুলো ফর্ম রয়েছে, আশা করছি সবগুলো ফর্ম তোমরা ফিল আপ করে সিগনেচার গেজেটেড অফিসার থেকে নিয়ে নিয়েছো অলরেডি। তো অফারের মধ্যে তোমরা অফার লেটারটা বাদ দাও যদি প্রথম পেজটা, তাহলে সেকেন্ড পেজে তোমরা দেখতে পারবে অ্যাটেস্টেশন ফর্ম আছে দুটো। দুটো অ্যাটেস্টেশন ফর্মটা ফিল আপ করে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফর্মটা, এটা দুটো অ্যাটেস্টেশন ফর্ম ফিল আপ করে তারপর দুজন গেজেটেড অফিসার এর কাছ থেকে সাইন করাবে। আসছে ক্যারেক্টার সার্টিফিকেট, সেটাও 2 কপি আছে, গেজেটেড অফিসার দিয়ে সই করাবে। আমি বল অ্যাটেস্টেশন ফর্মে তোমরা যে দুইজন অফিসার দিয়ে সাইন করিয়েছিলে, সেই দুইজন অফিসার দিয়েই ক্যারেক্টার সার্টিফিকেটেই সাইন করিয়ে নেবে। তারপর আসছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা তোমরা যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড হসপিটাল বা সরকারি হসপিটালের ডাক্তারের কাছ থেকে তোমরা এই সার্টিফিকেটে সই করিয়ে নেবে। ডিক্লারেশন অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি মেম্বার যে ফর্মটা আছে, এটার মধ্যে তোমার ফ্যামিলিতে যারা যারা আছেন এই ফ্যামিলি মেম্বার এড করবে। কিন্তু হোম টাউন সেটা তো বুঝছো কি, সেটা তুমি করে নেবে নিজের হোম টাউনটা, দেন ভিলেজ, এগুলো ফিল আপ করে। দেখো, ডিক্লারেশন অফ ম্যারেজ যেটা, সেটা তুমি যদি ম্যারেজ থাকো তাহলে তো ফিল করবেই, সেটা ফিল করার দরকার নেই। তুমি যদি অবিবাহিত থাকো, এখানে অপশন বিটা তুমি টিক করে আই এম এ ব্যাচেলর দিয়ে বাকিগুলো কেটে দেবে। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা আছে, সেটা নিয়ে অনেক কনফিউজড সবাই। পিআরটিসি অনুসারে এটা ফিল করবে। পিআরটিসিতে যে যে তোমার অ্যাড্রেস যেভাবে আছে ঠিক সেইভাবে এটা ফিল করে। অনেকেই বলছে এসডিএম থেকে ডিসির সই নিতে হবে কি হবে না। দেখো, যেহেতু তোমরা অরিজিনাল পিআরটিসি জয়েনিংয়ের সময় জমা দেবে, ওনারা এটা ভেরিফাই করবেন। তুমি যদি নিতে চাও তাহলেও নিতে পারো, ডিসির কাছ থেকে না নিলেও কোনো অসুবিধা হবে না। আশা করি বুঝে গেছো এবার। এগুলা সাইন নিয়ে 2 কপি করে জেরক্স করবে। এই অফার লেটারটা পুরো 2 কপি জেরক্স করবে। জেরক্স করে 1 কপি বাড়িতে রেখে দিবে, আর 1 কপি তুমি যেদিন জয়েন করবে ওই দিন নিয়ে যাবে। এবার চলো দেখি কি কি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে। আমি যে ডকুমেন্টগুলো আছে এখানে আমি লিস্ট করে রেখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। ফিজিক্যালের টোকেনের যে কপিটা দিয়েছিল ফিজিক্যালের টাইমে, সেটা অরিজিনাল অ্যান্ড রিটেন বা বাই অ্যাডমিট কার্ড। আমি বলবো গত 12 তারিখে তোমরা যেটা কেটিডিএস এর মধ্যে যেই অ্যাডমিট কার্ডটা দিয়েছিলে, যদি রিটেনের দাও তাহলে রিটেনের, যদি বাইবার দাও তাহলে বাইবার। ওটার পেছনে কিন্তু লেখা আছে, বা ওনারা ওই দিন সিল মেরে দিয়েছেন, অ্যাপিয়ার্ড অ্যাট কেটিডিএস দিয়ে সিল মেরে দিয়েছিলেন। ওই সিলওয়ালাটা কিন্তু অরিজিনাল সাথে নেবে। তারপর আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, পিআরটিসি, এগুলো। দেন এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি যে হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা দিয়েছিলে সেটা নেবে। অনেকে দিয়েছে মাধ্যমিক, অনেকের আছে আবার 12th পাস, অনেকের গ্রাজুয়েশন। তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তুমি যেটা দিয়েছিলে সেটা এই কপিগুলো সবগুলা নিতে হবে অরিজিনাল। 4 নম্বরে কাস্ট সার্টিফিকেট। এসসি এসটি যারা আছো কাস্ট সার্টিফিকেট নিবে। আমি বলবো ওবিসিও যারা আছো তোমরাও নিয়ে যাবে, যদি লাগে, না হলে তোমার কাছে রেখে দিবে। ডিসচার্জ সার্টিফিকেট, এটা হচ্ছে যারা অলরেডি অন্য জবে চাকরি করতো তাদের জন্য। অনেকে আছে এসএসসি জিডি ছেড়ে পুলিশে আসছে, তো ওটা ওদের জন্য লাগবে। ইনকাম সার্টিফিকেট অ্যান্ড এমপ্লয়মেন্ট কার্ড। এমপ্লয়মেন্ট কার্ড বলতে হচ্ছে তোমার এক্সচেঞ্জ কার্ড যেটাকে আমরা বলি। ইনকাম সার্টিফিকেট তো বের করে নেবে এসডিএম থেকে, একদিনে দিয়ে দিবে। অফার লেটার দেখিয়ে দিলে ওনারা 2-1 ঘন্টার মধ্যে দিয়ে দেয়। এমপ্লয়মেন্ট কার্ড আপডেটেড করে নেবে যদি কারোর থাকে। এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে কত সময় আর লাগে, আপডেটেড করিয়ে নিও। ব্লাড গ্রুপ সার্টিফিকেটটা অরিজিনাল নিয়ে নিবে যে কোনো প্যাথোলজি থেকে। 8 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড ক্যাশ 4000 রুপিস। 8 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো উঠে নেবে, যে কোনো একটা স্টুডিও থেকে উঠে বের করে নেবে। কেন নাকি আমি দেখছি অনেক আগের ফটো দিয়ে দেয়, যেহেতু এটা বা স্যালারি বুকে এই ফটোটা যাবে, বা তোমার রেকর্ড মেনটেন হবে এই ফটো দিয়ে। এই বলছি আমি রিসেন্ট দিয়ে দিও, যেহেতু ওনারাও বলছেন রিসেন্ট, একটু সুন্দর করে উঠে পাসপোর্ট সাইজ দিয়ে দিবে। 4000 টাকা ক্যাশ দিতে হবে। এই 4000 টাকা তোমরা আবার ফেরত পেয়ে যাবে, ওটা ক্যান্টিন অ্যান্ড মেস ফি। এবার এই যে সবগুলো অরিজিনাল ডকুমেন্ট বললাম, এগুলা তুমি জমা করতে হবে
যেদিন জয়েন করবে ওই দিনে। তো আমি বলবো এটা স্ক্যান করে বাড়িতে পিডিএফ করে রেখে দিও, এখানে অ্যাপ্লিকেশন দিয়ে তুমি আবার ডকুমেন্টসগুলো নিতে পারবে, এতে অনেক সময় যায়। দরকার নেই, তুমি পিডিএফ করে বাড়িতে রেখে দিও, 2 কপি জেরক্স করবে, 1 কপি বাড়িতে রেখে দিবে, আর 1 কপি তোমার সঙ্গে করে নিয়ে যাবে। এবার এখানে সেলফ অ্যাটেস্টেড হবে না গেজেটেড অফিসার দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে, এটা কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করেনি, এখানে শুধু বলেছে অ্যাটেস্টেড, মানে জেরক্সগুলোতে অ্যাটেস্টেড। তো আশা করছি এটা সেলফ অ্যাটেস্টেডই হবে। তো অনেকে যারা ভাবছো রিস্ক নেবে না, তোমরা কোনো এক গেজেটেড অফিসার দিয়ে সবগুলো জেরক্সে অ্যাটেস্ট করিয়ে নিও, ফটোর পেছনেও অ্যাটেস্ট করিয়ে নিও। কেননা ওখানে যাওয়ার পর যদি ওনারা বলেন যে ওটা তো গেজেটেড অফিসার দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে জেরক্সে, যেহেতু এখন সেলফ অ্যাটেস্টেড গভর্নমেন্ট রুল করে দিয়েছে, আশা করছি সেলফ অ্যাটেস্টেডই হবে, রিস্ক নেওয়ার দরকার নেই, করে নিও। ত্রিপুরা পুলিশের নতুন ডিজিপি হয়েছেন শ্রী অনুরাগ ধানকর আইপিএস, আশা করছি তোমরা সবাই এটা অলরেডি জেনে গেছো। উনি ডিজিপি হওয়ার পরে একটা রিভিউ মিটিং করেন পুরো ডিপার্টমেন্ট নিয়ে, সেই রিভিউ মিটিংয়ে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভেরও কথা উঠে এসেছে, যেটা পত্রিকায় এসেছে। আমি পত্রিকার কাটআউটটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও বা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। দেখো, স্পেশাল এক্সিকিউটিভ বহু উপেক্ষিত একটা রিক্রুটমেন্ট, যেটা অনেক আগে থেকেই মেরিট লিস্ট রেডি হয়েছে একমাত্র ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য, কনস্টেবলের পর দিবে, এটা সবাই জানে। যেহেতু ত্রিপুরা পুলিশের প্রসেসিং অলমোস্ট সবকিছু কমপ্লিট, ট্রেনিংয়ের ডেট চলে এসছে, জুন মাসে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়ার কথা, এটা 99% ধরে নিতে পারো, জুন মাসেই দিচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট, যদি সবকিছু ঠিকঠাক থাকে। চলো এবার ত্রিপুরা পুলিশে 916টা পোস্ট কবে আসছে সেটা নিয়ে অনেকেই মধ্যে অনেক নানা ধরনের প্রশ্ন সৃষ্টি হচ্ছে। দেখো, ত্রিপুরা পুলিশের তুমি যদি ইতিহাস দেখো রিক্রুটমেন্টের, তাহলে দেখবে প্রত্যেকবার নোটিফিকেশন আসে অক্টোবর না হয় নভেম্বর, আর ফিজিক্যাল হয় ডিসেম্বর থেকে, বা কোনো কোনো সময় নভেম্বরের শেষ দিক থেকে ফিজিক্যাল শুরু হয়ে যায়। 975টা পোস্টে যারা চাকরি পেয়েছে তাদের ট্রেনিং 9 মাসের হবে, আর ট্রেনিং সেন্টার ফুল রেখে রিক্রুটমেন্ট হবেন। আমার মনে হয় এবছর পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে না 916টা পোস্টে, কেননা দেখো অলরেডি ফরেস্ট গার্ড এবং ফরেস্টার আসছে, ফায়ার সার্ভিসের পরীক্ষাও হবে, জেল পুলিশেরও সম্ভাবনা আছে এক্সাম হওয়ার, আর এগুলো সব কিছু শেষ করতে করতে পুলিশের ট্রেনিং শেষ হয়ে যাবে। আফটার ট্রেনিং পুলিশের রিক্রুটমেন্ট হতে পারে, অনেকেই নেগেটিভভাবে নিতে পারো, বাট এমনই হবে, দেখে নিও তোমরা। এখন আসছি টিএসআরে, অনেকেই ইউটিউবে চাকরি প্রত্যাশীদের বিভিন্নভাবে বিভ্রান্ত করছে টিএসআর নাকি আসবে, টিএসআর 2025 সালে আসছে। দেখো, 2025 সালে কোনো মতেই টিএসআর আসছে না, কেননা সেন্ট্রাল গভর্নমেন্ট জাস্ট পারমিশন দিল রাজ্য সরকারকে যে তোমরা আরও একটা আইআর ব্যাটালিয়ন রিক্রুটমেন্ট করতে পারো। এখন স্টেট গভর্নমেন্ট কতজন নেবে, কি রিক্রুটমেন্ট রুলস হবে তা নির্ধারণ করবে। অনেক সময় রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ হয়, অনেক সময় প্রিভিয়াস ইয়ারের রিক্রুটমেন্ট রুলস দিয়েই রিক্রুটমেন্ট হয়ে যায়। রিক্রুটমেন্ট রুলস সব কিছু ঠিকঠাক হলে হোম ডিপার্টমেন্ট রিপোর্ট রেডি করে পাঠাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, তারপর থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পর সেটা যাবে ক্যাবিনেটে, ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিলে সেটা যাবে ত্রিপুরা পুলিশের কাছে। এখন পুলিশের কাছে অলরেডি অ্যাপ্রুভাল পাওয়া 916টা কনস্টেবলের রিক্রুটমেন্ট করার জন্য অলরেডি ওনাদের কাছে আছে। এই 916টার পোস্টে রিক্রুটমেন্ট হওয়ার পর টিএসআর আসবে, দেখে নিও, এমনই হবে। হোম ডিপার্টমেন্ট একসাথে 2টা রিক্রুটমেন্ট কখনোই করবে না, অনেক ঝামেলা হয়, আর যেহেতু আমাদের এগুলা অফলাইনে হয় রিক্রুটমেন্ট এমনিতেই একটু দেরি হয়। ঠিক আছে, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আশা করছি সবার ডাউট ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, তোমরা সবাই জয়েন করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট